বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছি ছোট সাহেব, এই ছিল আপনার মনে? দুই নৌকায় পা দেওয়া মানুষ আমার একদম পছন্দ না। রাগে কাঁপতে কাঁপতে এই কথাগুলো বলেই কুসুম সোজা ঘুরে দাঁড়িয়ে চড়ে যেতে উদ্যত হয়। তার চোখে তখন জল, কিন্তু সেই কান্নাটা আটকে রাখার প্রাণপণ চেষ্টা করছে। আয়ুষ্মান এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায়, তারপর তাড়াতাড়ি কুসুমের হাত ধরে ফেলে। শোনো কুসুম, তুমি যা ভাবছো তা একদমই ঠিক না। আয়ুষ বলতেই কুসুম হাত ছাড়িয়ে নিয়ে বলে, আর কিচ্ছু বলবেন না ছোট সাহেব, নিজের চোখে যা দেখলাম সেটা কি মিথ্যে? আপনি অন্য এক মেয়ের সাথে এত ভালোবাসার কথা বলছেন, আর আমায় শুধু দাসীর মতো ব্যবহার করছেন। এই কথায় আয়ুষের মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে তার এই প্ল্যানটা উল্টো কুসুমকে আরো কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু তবুও সে থামে না। ঈশানের কথা মতো সে একটু নাটক চালিয়ে যেতে চায়, তাই ইচ্ছে করেই বলে ওঠে, হ্যাঁ কুসুম, আমি ওকে ভালোবাসি। সেই মেয়েটার চোখ, সেই চোখের জন্য আমি পাগল। এই কথা শুনে কুসুম যেন ভেতর থেকে ভেঙে পড়ে। সে ধীরে ধীরে বলে, তাহলে দেরি না করে ওর কাছেই চলে যান ছোট সাহেব, আমার কাছে কেন আসেন? বলেই সে দৌড়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আয়ুষ একা দাঁড়িয়ে থাকে আর নিজের মনেই বলতে থাকে, আমি কি ঠিক করছি? ওকে এতটা কষ্ট দিয়ে কি আমি ওর ভালোবাসা পাবো? ঠিক তখনই ঈশান এসে হাজির হয়। ঈশান সব শুনে হালকা হেসে বলে, ভাইদা, খেলা শুরু হয়েছে, এখন শেষটা দেখতেই হবে। কিন্তু আয়ুষের মুখ দেখে সে বুঝে যায় বিষয়টা আর হালকা নেই। আয়ুষ বলে, ঈশান, যদি কুসুম সত্যি আমাকে ভুল বুঝে দূরে সরে যায়। ঈশান একটু থেমে বলে, তাহলে তুই সত্যিটা বলে দিবি, কিন্তু তার আগে ওর মনের কথা বের করতে হবে। এদিকে কুসুম নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। সে মনে মনে বলতে থাকে, আমি কেন এত কষ্ট পাচ্ছি? আমি তো শুধু একজন চাকর, তাহলে ছোট সাহেব অন্য কাউকে ভালোবাসলে আমার এত ব্যথা কেন? ঠিক তখনই তার মনে পড়ে গুরুদেবের কথা। যে মেয়েটা আয়ুষের রক্ষা কবচ, সে তার খুব কাছেই আছে। কুসুমের বুক কেঁপে ওঠে। সে নিজেই বুঝতে শুরু করে তার এই অনুভূতিটা শুধু দায়িত্ব না, এটা ভালোবাসা। পরদিন সকালে বাড়িতে এক অদ্ভুত উত্তেজনা। ইন্দ্রাণী গাঙ্গুলি লক্ষ্য করেন কুসুম খুব চুপচাপ আর আয়ুষও অস্বাভাবিক শান্ত। ইন্দ্রাণী সন্দেহ করে কিছু একটা হয়েছে। তিনি কুসুমকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা, তুই এত চুপ কেন? কুসুম মাথা নিচু করে বলে, কিছু না দেবীমা, সব ঠিক আছে। কিন্তু তার চোখের জল সব কথা বলে দেয়। ইন্দ্রাণী বুঝতে পারেন ব্যাপারটা আয়ুষকে ঘিরেই। এদিকে আয়ুষ আবার নতুন নাটক শুরু করে। সে ইচ্ছে করেই সবার সামনে ফোনে কথা বলতে থাকে, হ্যাঁ আজই দেখা করব, তোমাকে না দেখে আর থাকতে পারছি না। এই কথা শুনে কুসুম আর নিজেকে সামলাতে পারে না। সে সামনে গিয়ে বলে, ছোট সাহেব, আপনি যা করছেন সেটা ঠিক না। একজনকে ভালোবেসে আরেকজনের সাথে এমন ব্যবহার, এটা আপনার মানায় না। আয়ুষ এবার একটু থেমে কুসুমের দিকে তাকিয়ে বলে, তাহলে তুমি কেন এত কষ্ট পাচ্ছ কুসুম? আমি কাকে ভালোবাসি তাতে তোমার কি আসে যায়? এই প্রশ্নটা যেন সরাসরি কুসুমের হৃদয়ে আঘাত করে। কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে ধীরে বলে, কারণ আমি আপনাকে ভালোবাসি ছোট সাহেব। এই কথা বলেই কুসুম কান্নায় ভেঙে পড়ে। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। আয়ুষ যেন এই কথাটা শোনার জন্যই এতদিন অপেক্ষা করছিল। সে ধীরে ধীরে কুসুমের কাছে এগিয়ে এসে বলে, এই কথাটাই তো আমি শুনতে চেয়েছিলাম কুসুম, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। কুসুম অবাক হয়ে তাকায়। তাহলে ওই মেয়ে? কাপা গলায় জিজ্ঞেস করে সে। আয়ুষ হালকা হেসে বলে, ওই মেয়ে বলে কেউ নেই, সবটাই ছিল তোমার রাগ ভাঙানোর জন্য। কুসুম রাগে আবার চোখ লাল করে বলে, মানে আপনি আমার সাথে মিথ্যে খেলেছেন? আয়ুষ হাত জোর করে বলে, হ্যাঁ করেছি, কিন্তু শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। ঠিক তখনই ঈশান এসে বলে, জাদুকর, এখন তো সব সত্যি বেরিয়ে গেছে, এখন তো হাসতে পারিস। সবাই হেসে ওঠে, কিন্তু এই হাসির মাঝেও একটা নতুন শুরু লুকিয়ে থাকে। ইন্দ্রাণী গাঙ্গুলি দূর থেকে সব দেখে মুচকি হেসে বলেন, এবার মনে হচ্ছে গুরুদেব ঠিকই বলেছিলেন, এই মেয়েটাই আমার ছেলের রক্ষা কবচ। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ দূরে কোথাও দাঁড়িয়ে দেবলীনা আবার নতুন করে পরিকল্পনা করছে। তার চোখে সেই পুরনো আগুন, আর সে বলে ওঠে, এবার দেখব কুসুম, তোর ভালোবাসা কতটা শক্তিশালী। এরপর কি হবে? কুসুম কি পারবে আয়ুষকে সব বিপদ থেকে বাঁচাতে, নাকি আবার নতুন কোনো ষড়যন্ত্র সবকিছু ভেঙে দেবে? গল্পের পরবর্তী পর্বে মিলবে সেই উত্তর।